নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এখন কিন্তু সকালবেলা মানে অনেকটাই সকাল। তা আমি উঠে পড়েছি, উঠে পড়ে মুখ টুক ধুয়ে যা যা করণীয় কাজ করে এখন ঘরদোর ঝাঁট ঝাঁটা দিচ্ছি, এইসবই কাজ। তা ভাবলাম ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করে দিই। প্রতিদিন তো তোমাদের রান্নাঘর থেকে শুরু করি, তা আজকে ভাবলাম একটু সকাল থেকেই শুরু করে দিই। কারণ মানে কাজ করতে করতে একটার পর একটা না দেখাতে দেখাতে হয়ে যায়। দেখো গাছগুলো এখন কিন্তু সারিবদ্ধভাবে এখানে আছে। আর আমি কিন্তু ফোনের লাইট দিয়েই আমি কিন্তু ভিডিও করছি, কারণ এখন অবধি জানালা গুলো খোলা হয়নি, জাস্ট পর্দাটা খুলেছি। সেরকম আলো নেই, বাতাস নেই, আলো সেরকম নেই। তা সেই জন্য কি বলতো, আর আমি কিন্তু পায়ে মোজা টোজা সব পরে আছি। যা ঠান্ডা লাগছে না আজকে, মানে কালকে রাত থেকেই না প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর এই যে ব্যায়াম করার ওখানে থাকে, তো ওটাও বার করে নিই। ঘর দোর মুছবে সব কিছু একবারে। ধরো অনেকটাই কাজকাম কমপ্লিট করে নিয়েছি। ঘর দোর ঝাঁট দেওয়ার পরে তো তোমাদের তো সেটাই দেখিয়েছি। তারপরে যেমন কাজ করি জানোই তো, কাপড় জামা ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, আর ওগুলো সেগুলো দেখালাম না। ভাতও হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এখন কী বলতো, ওটস করবো। ফটাফট তাড়াতাড়ি করে করছি। আর খুশি আজকে যাবে না, কারণ খুশির কালকে এক্সাম শেষ হয়েছে, বলছে আজকে একটু রেস্ট করবো, তা বাড়িতেই থাকবে। আর আমাকে আবার একটু পরেই আমি একটু বেড়াবো, একটু বাইরে কাজ আছে, সেই জন্য যাবো। মানে কি বলতো, আমার না মুশকিল হয়ে গেছে, ঘর বাইরে দুটোই সামলানো হচ্ছে, তো সেই জন্য কিন্তু কিছু করার নেই, কর্তব্যটা করতে হয়। এমন জিনিস একটু যেহেতু তোমাদের সামনে ভিডিওতে আমি কিন্তু শেয়ার করতে পারি না। অনেক রকমেরই কাজ আছে, খারাপ না, ভালো কাজই আছে। কিন্তু কি বলতো, সব কিছু তো মিডিয়ার সামনে নিয়ে আসাটা উচিত না, সেই জন্য আমি সব কিছু বলার চেষ্টা করি না। যতটুকু পারি বলি, আর যতটুকু পারি দেখাই আমার লাইফস্টাইল। কারণ আমার সঙ্গে তো অনেকজনেই যুক্ত আছে, তাদেরও বেরিয়ে পড়েছি। বাইরের কাজটা আছে তোমাদের বললাম, ওই জন্য কিচ্ছু করিনি, ভাত রোজটা করেই বেরিয়ে পড়ছি। তাই সামনেই টোটো ধরবো, একটু কাজ আছে, কাজটা সেরে বাড়ি যায়, তারপরে তোদের সঙ্গে আবার ভিডিও কন্টিনিউ করি। আর বন্ধুরা জানো তো, বাড়িতে এসে আগে কি করেছি জানো তো, স্নানটা করে নিলাম, ধূপ দিয়ে নিলাম, কিন্তু এখন অবধি টিফিন খাওয়া হয়নি আমার। আর কাপড় জামা বাবা ভর্তি ছিল, আবার সব কাপড় জামাগুলো সব ছাদে মেরে টেলে এসছি। এখন তাড়াহুড়ো করে দেখো কতগুলো পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজ কাটছি কেন জানো, পেঁয়াজি করবো, কারণ টিফিন খেতে হবে। ভাত তো শুধু করে গেছি, এখন তো কিছু রান্নাও হয়নি। তা একটু পেঁয়াজি ভাবছি করবো। আর তাড়াতাড়ি করতে গেলে না যা হয়, এদিকে হাত পে লেগে যাচ্ছে, এদিকে এই হয়ে যাচ্ছে, মানে এমন প্রবলেম না যে বলবো কি। এমনি সেই সময় পাইনি আমি, নাহলে সকালবেলাতেই ডাল টাল করে বা কিছু করে যেতাম। এমনি তরকারি করবো, ডিমের দম করবো, ডিম দিয়ে আলু দিয়ে দম করবো, কিন্তু সেই সময়টা পাচ্ছি না, টাইমটা হয়ে যাচ্ছে। টিফিন খাওয়ার টাইম আবার চলে গেলে না মুশকিল, জানো তো। বেসন ছিল, মনে মনে চিন্তা করলাম কি করা যায়, একটু বেসন দিয়ে একটু পেঁয়াজি করে নিই, তাহলে গরম গরম ভাতে, গরম না হলেও ভাতটাকে কি করবো বলতো, একটু গরম করবো। আর কি যে কি করবো কোনো জ্ঞানও আসছে না, জানো তো। তাড়াতাড়ি করলে না এই একটা জিনিস, জানো, কিন্তু করতেও হবে, খেতেও হবে। আর দেখো করতে লাগলাম, ফটাফট করে নিই, জানো তো। আগে টিফিনটা করে নিই, তারপরে আবার রান্নার ব্যবস্থা করবো। তাড়াহুড়ো করছি কি বলবো। আর তার মধ্যে মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দিলে কী বলতো, মচমচা হবে। শোনো, খাওয়াটা কিন্তু আবার সব দিক দিয়ে ভালো করতে পারি না, আবার খারাপ খাবার খেতেও পারি না। আমার মেয়ে কি সুন্দর লবণ দিয়ে ভাত খেতে ভালোবাসে, কিন্তু আমি না পারি না, জানো তো। আমার জন্য ছোটো থেকে একটু ভালো মন্দ সবসময় মা ভালো মন্দটাই আমাকে দিত, মানে। আর এখন কি বলতো, আমি নিজের হাতে, আর আমি এত কষ্ট করবো করে, একটু না লেটেই খাবো আজকে টিফিনটা, সেই বুঝি, জানো তো। আর এই কটা আছে ফটাফট করে নেবো। আর কি বলতো, এক হাতে ভিডিও করছে তো একটু প্রবলেম হয়, জানো তো। যাই হোক ফটাফট ভেজে নেওয়ার পরে আগে টিফিনটা করে নিই, তারপরে আবার রান্নায় হাত দিব বাবা, নাহলে মুশকিল ব্যাপার, জানো তো। আর পেঁয়াজি দিয়ে ভাত খেতেও কিন্তু ভালো লাগবে, কারণ গরম গরম পেঁয়াজি। তার সেই জন্য দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে একবারে। আর এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতগুলো পেঁয়াজি হয়ে গেল। দেখো ওই কটা পেঁয়াজ কেটে দেখো কতগুলো পেঁয়াজি হয়ে গেল। যাই হোক আমি আমার মতন করে খেয়ে নিই, যটা ইচ্ছে তটা। আর খুশির জন্য রেখে দিয়ে, তোমাদের দাদা ভাইয়ের জন্য যদি খাই তো রেখে দিব, কারণ ও আবার খেতে চায় না ভাজাভুজিটা। যাই হোক পালাই আগে, জানো তো, টিফিনটা করে নিই, তারপরে আসছি। ডিম 3টেকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ, প্রেশার কুকারেই দিয়েছিলাম, কিন্তু খুলে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, লেট হয়ে যাবে। আর 3টে দিলাম, কারণ একবেলার জন্য ডিমটা দিচ্ছি সিদ্ধ করা, কারণ জানোই তোমরা গ্যাস হয়, তার জন্য। করে অফ করবো। আর এখানে দেখো আরো 3টে আছে, রাত্রেবেলা নয় ভাজা করে দেবো, আর যদি ওরা বলে খাবো অফ করে দিই, কারণ সিদ্ধ বেশি আলু হয়ে গেলে ভালো লাগবে না, টেস্ট লাগবে না। এখন আমি কি করবো, আলু ছাড়িয়ে নিয়ে দিয়েছিলাম, আলু আর ডিমটাকে ফটাফট ছাড়িয়ে নিই। আর দেখেছো স্নান টান করে নেওয়ার কি লাভ। তা ওইদিকে টাইমটা হলেও অসুবিধা না হয়। আর বেশি রান্না করবো না, এইসবই রান্না করবো আজকে, কারণ পেঁয়াজি কিছুটা থেকে গেল, খুশিকেও দিলাম, আমি নিজেও খেলাম, কিছুটা আছে, ভাজার দিকটা তো কমপ্লিট।
আর এদিকে ডিমের তরকারিটা করে নিই আলু দিয়ে, আর রাত্রে ডিম ভাজা করে দেবো, অসুবিধা মানে তরকারি থেকে যাবে দুবেলার জন্য। তারপর আবার করে নিই, তারপরে আবার যেতে হবে গাছের দিকে, একটু জল টল দেওয়া কিচ্ছু হয়নি জানো তো। আর কিন্তু ডিমটা আমি আজকে একটু ঝোল ঝোলই করছি, কারণ ডাল তো করিনি, তাই ঝোল ঝোল। আর এটা কী বলতো শুকিয়ে দেবে, কারণ আলু আছে তো। আর একটু কী বলতো গরম মশলা দিয়ে দিই। আর এখন আমি পালিয়ে যাবো ওইদিকে আটা মাখতে, সব রেডি করে নিয়েছি, কারণ দেরি হয়ে যাবে তো আবার কাজের মুশকিলের। আমরা তো বললাম ওই বেলার জন্য নয়, ডিম ভাজা করবো, কারণ তরকারিটা থাকবে, আলু টালু অনেকটাই দিয়ে দিয়েছি দুবেলার জন্য। আর এটা হয়ে গেল ফটাফট। দেখো ইচ্ছা থাকলে না বলে না, সত্যি কথা যেমন ইচ্ছা থাকলে অনেক কষ্ট হচ্ছে, সে তো কষ্ট হবেই, কোনো ব্যাপার নাই, কষ্ট করতেই হবে। মেয়ে হয়েছি, সত্যি কথা, মেয়ে কেন যে হয়েছি, সামনে জন্ম যেন বাবা ছেলেই জন্ম নিই, কেন বলো তো, খুব কষ্ট হয়। দেখো আটা করবো বলে সব ব্যবস্থা রেখে দিয়েছি, মানে আটা করবো না, রুটি করবো বলে। তা সবাই এক কটা বাসন মাজবো, সব থাক এগুলো। আর এই দেখো নিয়ে, ও আটাটাই তো নিয়ে আসেনি, ওই কড়াইটা আমার যে কত কাজে লাগে না, ছোট্ট কড়াই। এই দেখো আটা আছে, আটাটা নিয়ে যাই। আর ব্যালকনিতে এখনো যাইনি, গাছপালার দিকে গোলাপ গাছটা, কালো গোলাপ যে কেমন হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি। তা রুটিটা করিনি, আটা কি বলতো সব রান্নাবান্না করে নিলাম। এবার কি বলতো গ্যাস ট্যাস করে রান্নাবান্না তোমরা দেখলেই যা করেছি, সেই নর্মালি আজকে রান্না, বেশি তো রান্না করলাম, লেটও হয়ে যাবে। আর আমার তো জানো একটা কাজ থাকে, সেগুলো তো করতে যাবো এখন। তা গ্যাস ট্যাসটাকে ভালো করে মুছে নিই। আর এই কটা বাসন আছে, এমনি কী করি বলতো মাঝে মাঝে বাসনগুলো কিন্তু মেজে দিই জানো তো, নাহলে এক তালসে করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। মানে ভাবো রান্না হচ্ছে, সেই ফাঁকে কিছুটা বাসন মেজে নিই, এভাবেই করি। এই প্যাকেট আছে এখানটায়। আর কি বলতো, নাহলে কি একসঙ্গে করতে গেলে না, বড়োটা হোক নাহলে যেটা লাগবে সুবিধা সেটা নিয়ে। কারণ ওই যে খুশি আবার এসেছিলো, একটা প্যাকেট নিবে, তাই ওদের কাজ তো আর নেই, কাজ তো হচ্ছে আমারই, সবই ভাবো কাজ শেষ করতে পারে। কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না নিজের ভালো লাগে, জানো তো, রান্না বান্না করতে ইচ্ছে করে, কিন্তু তোমাদেরও সে একই মনে হয়, আমারও সে একই, জানো তো। অপরিষ্কার আমি একদম পছন্দ করি, সকালে তো এগুলো পরিষ্কার করি, তা আরেকবার কি করি বলতো স্কচ ব্রাইট দিয়ে এগুলোকে ঘষে দিই, যা গ্যাসটা পরিষ্কার করে নিই, আর এগুলোকে পরিষ্কার। বন্ধুরা রান্নাঘরে তো কাজ কাম হলো, এবার দেখো চলে এসেছি আমি কিন্তু বারুন নিয়ে। আর এখন চলে আসবো একটু গাছগুলো, যেসব গাছগুলোতে শুকনো শুকনো সেগুলোতে জল দেবো। আর আজকে দেখো কালো গোলাপটা দেখো বাবারে এত কালো লাগছে রে খুশি, যে কী বলবো, কিন্তু না বড় হয়ে ফুটে গেছে। তোমাদেরকে ভালো করে দেখো, মানে আলোটা তো এইদিকে আসছে না, সেই জন্য দেখো দারুণ। কিন্তু আর পাশের কুড়িটাও কিন্তু ফুটে ফুটে করছে, কালো না খয়েরি কিন্তু বুঝতে পারছি না। দেখো এটা কিন্তু খয়েরি খয়েরি লাগছে, কিন্তু এত খয়েরি যে মনে হচ্ছে কালোর মতন, জানো তো, দারুণ সুন্দর। আর দেখো এই যে টাইম ফুলটা কত সুন্দর, টাইম ফুল বলছে, আবার সে টাইম ফুল বলতে লেগেছে, দেখেছো, কাগজ ফুলটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এটা তো এত ভার বয়েছে যে নিচে পড়েই যাচ্ছে, দেখেছো তো কি অবস্থা। তা যাই হোক প্রত্যেকটা গাছই সুন্দর হচ্ছে। ও সকালবেলায় কিন্তু আমি একটা কাজ করেছি জানো তো, এই যে এখানে চন্দ্রমল্লিকার মাথাটাকে কেটে দিয়েছি, সব আমি দেখছি সব ভিডিওতে, গাছের না মাথাগুলো কেটে, এই গাছগুলো এখন দাঁড়ায়নি, একটু দাঁড়াক তারপরে মাথাগুলো। দেখো এইটা কিন্তু আমি মাথাটা কেটে দিয়েছিলাম, জবা গাছে দেখো পাশ থেকে কিন্তু অনেক ডাল বেড়াচ্ছে, দেখেছি। আর দেখো আরেকটা জিনিস দেখতে দেখতে এখন দেখলাম, ও এখানে পার্পেল হার্টও হয়েছে, অনেক কটা ফুল হয়েছে দেখছি পার্পেল হার্ট। এই দেখো হ্যাঁ কারি পাতা গাছটা তো সুন্দর হয়েছে, দেখি টমেটো গাছে কুড়ি। ও মা টমেটো গাছে তো টমেটো খুশি, জানিস তো টমেটো হয়েছে ছোটো ছোটো, এই দেখো ছোটো ছোটো টমেটো হয়েছে। আরে বাবা রে, হোক হোক হোক, আমার কাছে আগেও অনেক টমেটো হতো। আর একদিন না এই কুমড়ো গাছের পাতাগুলোকে কাটবো, কেটে দেখো 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 ডাল কেটেছিলাম বলে পাশ থেকে ডাল বেড়াচ্ছে, দেখেছো কত সুন্দর। এইটা হচ্ছে চালেকার। এখন আকাশের অবস্থা দেখেছো এরকম, আমার ছাদে কিন্তু অনেক কাপড় আছে, আবার যেতে হবে আনতে, জানো তো। তা যাই হোক এখানে গোলাপ গাছ আছে একটা, কিন্তু জানি না এটার কী অবস্থা হলো, কারণ এদিকে ডালটা না শুকিয়ে গেছে, জানো তো। তা যে কটা গাছে জল নাই সে কটা গাছেই জল দিব, সব গাছে দিব না, কারণ ব্যালকনিতে তো বেশি রোদ আসছে না এখন। আর এই সন্ধ্যা মালতিতে প্রতিদিনই ফুল হচ্ছে, এত সুন্দর হচ্ছে না যে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর হচ্ছে, দেখেছো প্রত্যেকটা ডালেই কিন্তু কুড়ি কুড়ি কুড়ি। আর ফুটে যায় বিকাল থেকে 5টার মধ্যেই ফুটে যায়, জানো তো, মানে 5টা থেকে। ওইদিকে তো গাছের কাজ হয়ে গেল, এবার কি বলতো এই টিভি মোছা এইসব সব কাজ, এইগুলো সব করে নিব এখন আমি। আর এই খাটমাটগুলোও মুছে নিই, জানো তো, প্রত্যেকদিন না মুছলে কী ধুলো, এমনিতে তো গরমকালে মুছি, কিন্তু শীতকালে তো বিশেষ করে মুছতেই হবে, জানো তো, নাহলে মুশকিল। খুশি বলে এত কাজ করো কেন মাম্মি, আরে কাজ যদি না করি তাতেও তো মুশকিল, ধুলোবালি। আর কি বলো তো একদিন তখন করলে না অনেক কাজ বেড়ে যায়, প্রতিদিন যদি একটু একটু করে নিই। দেখো আমার দেরি হলো, কিন্তু এসে একটা চালাকি কাজ করলাম, কি স্নানটা করে নিলাম, সবার আগে স্নানটা করে নিলাম বলে
তারপরে আমি টিফিন মাকে ধূপ টুপ দিয়া এইসব দেখো আমার চশমা মাহি এসে আগে পড়তো, কত রকমের যে চশমা আমার কাছে আছে সব নিয়ে আসবে আমার কাছে, জানো তো, নিয়ে এসে দেখাবে। আর আজকে তো একটু বাইরেই ছিলাম, তাও দেখা হয়েছে ওর সঙ্গে, যে মা করছিল আবার খুশি দিদি, মানে লিপস্টিক মাখা ওর একটাই নেশা, এখন নেশা হয়ে গেছে লিপস্টিক মাখা। খুশিকে বলবে দিদি দিদি, ওরা মমতা দিদি কি বলবো বাচ্চাদের কথা। কাজটা সেরে এখন আমি চলে এসেছি দেখো ছাদে বালতি নিয়ে কাপড় তুলতে, সব শুকিয়েছে। ওরে বাবারে কত কাপড় কেচেছিলাম দেখো, প্রচুর। সকালে তো এক সব দিয়ে গেছিলাম, দিয়ে আবার এখন তো যাই হোক সব তুলে নিয়ে পার্লার। কি রোদ্দুর গো, ওরে বাবারে প্রচুর রোদ্দুর। তা যাই হোক রোদ্দুর দেখেও ভালো লাগছে, কিন্তু এই টাইমে আমি আসি না, একা আছি, ভালো লাগছে না, ভয় লাগছে। ফাঁকা ছাদ তো কেমন লাগছে, রোদ্দুর দেখো রোদ্দুর দেখো, এখন এই দিকটা দেখেছো তো, আর প্রচুর কাপড় জামা, প্রচুর। তা যাই হোক তুলে পালায় গিয়ে আবার লাঞ্চ করতে হবে এখন। বন্ধুরা অনেকটা সময় পরেই বসেই পড়েছি। আর এটা কি বলতো, এটা হচ্ছে চা পাতা। এই চা পাতার কৌটোর মধ্যে আমি রাখি। আর এরকম কি বলতো, এইসব চা পাতাগুলো আমি কিনে নিই, দিয়ে না ওর সঙ্গে মিশিয়ে নিলে কি বলতো বেশি টেস্ট লাগে চা পাতাটার। নর্মাল চা পাতার সঙ্গে এটা যদি মিশিয়ে নিই না, দারুণ টেস্ট লাগে। কারণ আমরা এমনিতেই টাটা গোল্ডটাই আমরা খাই, কিন্তু এখন এই চা পাতাটা ছিল বলে মিশিয়ে নিচ্ছি। এরপর থেকে দেখবে আর আমি টেশাবো না বাবা, কবে যে শেষ হবে। সেই নিয়েছিল আমাদের সেই শ্বশুরবাড়ির ওখানকার চা পাতা, তো ছিল, এটাকেই শেষ করবো বলে এতদিন ধরে রাখাই ছিল, জানো তো। তা ওই জন্য মিশিয়ে খাই, দুটো মিশিয়ে দিলে এত টেস্ট লাগে যে কি বলবো। আর আমি তো এই বড় কোটো থেকে নিয়ে গিয়ে আর একটা কোটো আছে, তোমরা তো জানোই আমি যেতে চা করি সকালবেলায়, সেটাতেই ঢেলে রাখি। আর এটাও না অনেক দিন চলে যায়, জানো তো। তার কারণ হচ্ছে কি বলতো, খাই তো না চাই তো খাওয়া হয় না। ওই সন্ধ্যেবেলায় না, সকালবেলা একবারই হয়, আর যদি দুধ না আসে তখন চা খাওয়া হয়। তা বন্ধুরা যাই হোক আজকের মতন ভিডিও শেষ করে দিলাম। নেক্সট